আচ্ছা, এই ইরান-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের মহাপরিকল্পনা শুরু হয়ে গেছে। কিভাবে? এবারই ১ম যে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়া হয়নি। এটা খুবই ব্যতিক্রম। আমি আমার জীবনে শুনিনি। যে যতই বোমা হইছে, হামলা হইছে, যাই হইছে, ঠিক আছে? মানুষ ঈদের নামাজ পড়ছে আল-আকসাতে। বাট এটা আবার পড়তে দেওয়া হয়নি। দ্বিতীয় কথা হলো যে গতকালকে আল-আকসা মসজিদের একটি অংশে মিসাইল হামলা হয় এবং এই মিসাইল হামলা নিয়ে ইসরায়েল বলতেছে যে ইরান এই মিসাইল হামলা করছে। আর ইরান বলতেছে যে আমরা আল-আকসার ওখানে কোনো ধরনের মিসাইল হামলা করিনি। সো এটার একটা স্পষ্ট ইঙ্গিত যে তারা আল-আকসা মসজিদ ধ্বংস করে দেওয়ার আ ভালোমতো পরিকল্পনা নিয়ে নিছে। ঠিক আছে? আর ৩য় কথা হলো যে আমেরিকা অলরেডি এই যুদ্ধে নাস্তানাবুদের মতোই অবস্থায় আছে। কারণ সে তার নেটওয়ার্ক আছে, সে অন্যান্য দেশের কাছে হেল্প চাইতেছে এবং তার একটা উদ্দেশ্য ছিল যে এখন যে সে তো ভাবে নাই যে ২ সপ্তাহের বেশি ইরান যুদ্ধে টিকে থাকবে অথবা ইরানের রেজিম এতটা স্ট্রং যে ২-৩ টা লেয়ার শেষ করে দেওয়ার পরও তারা দাঁড়িয়ে থাকবে। সো তারা তো ভেবেছিল তারা ধ্বংস হয়ে যাবে। বাট এটা না হওয়ার কারণে এখন আমেরিকা পড়ে গেছে ফাঁদে। ফাঁদে পড়ার কারণে এখন সে চাচ্ছিল একটি বহুজাতিক বাহিনী তৈরি করে যাতে ইরানের উপর হামলা করা হয়। এইজন্য সে কিন্তু ন্যাটো এরপরে ইউরোপ এবং অন্যান্য তাদের মিত্র দেশ এই সবগুলোকেই আহ্বান জানাইছে যাতে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে হেল্প করে। বাট কেউ কিন্তু এটা সাপোর্ট করেনি অথবা এটা করে নাই। বাট আপনি দেখেন ইউকে ১ম এ বলছিল যে তারা এটা করবে না। তারা শুধু তাদের ঘাঁটি ব্যবহার করতে দিবে একটি শর্তেই তাদের প্রতিরক্ষার জন্য। বাট গতকালকে তারা এটা অ্যাকসেপ্ট করছে এবং তারা তাদের নিয়ন্ত্রিত যেসব ভূমি আছে সেখানে তাদের যেই ভূমিগুলো আছে সেখানের যেই ঘাঁটিগুলো আছে আমেরিকান, সেই ঘাঁটিগুলা তারা ইউজ করতে দিচ্ছে আ অ্যাটাকের জন্য। আর এটার চেয়েও বড় ব্যাপার হলো যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি বলতেছিল যে ইরানের সকল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা এখন 5%, 2%, 0% এই ধরনের কথাবার্তা। বাট গতকালকেও ঈদের দিন বলা চলে যে আমাদের এখানে ঈদের দিন ছিল। আপনাদের এখানে আজকে ঈদের দিন। তো গতকালকে এদিকের ঈদের দিন হিসাবেও তারা ইসরায়েলে ১০০'রও বেশি মিসাইল অ্যাটাক করছে। এরপরে তারা আ যুক্তরাজ্যেরও আমেরিকান ঘাঁটিতে অ্যাটাক করছে। ঠিক আছে? সো সবাই ভাবছিল যে ইরানের কাছে শর্ট রেঞ্জের মিসাইল আছে। বাট ইরানের কাছে লং রেঞ্জের মিসাইলগুলাও আছে। আর এখনও ওদের কাছে মনেই হচ্ছে যে তাদের কাছে অনেক বেশি পরিমাণ মিসাইল রয়েছে। যেটা আমেরিকা বলতেছে তাদের দাবিটা আসলেই ভিত্তিহীন। কারণ যদি তাদের কাছে মিসাইলই না থাকতো, এক রাতে ১৫০ মিসাইল অ্যাটাক করা ইসরায়েলের উপর, ঠিক আছে? পাশাপাশি অন্যান্য আরব দেশগুলোতেও অ্যাটাক করা, পাশাপাশি আম এই যুক্তরাজ্যের ভূমিতে অ্যাটাক করা, এটা মোটামুটি আ এতটা ইজি হইতো না। সো যেটা বোঝা যাইতেছে যে এই ওয়ারটা আরো বেশি